হ্যালো ফ্রেন্ডস, বিউটি স্পিক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা চকলেট কেকের টিউটোরিয়াল নিয়ে। আমি এটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। তারপরে এর উপরে ফাইনালাইজিং করছি। যারা নতুন তাদের হয়তো এইভাবে ক্রিম লাগাতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে করলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর কি, ফিনিশিংটা তাড়াতাড়ি আনা যায়। তারপরে আস্তে আস্তে একটু অভিজ্ঞ হয়ে গেলে এইভাবে দিলে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে হয়তো পাইপিং ব্যাগ একটু বেশি লাগবে, কিন্তু কিছু করার নেই। কিছু শিখতে গেলে তো কিছু স্যাক্রিফাইসও করতে লাগে, একটু টাইমটাও বেশি লেগে যায় আর কি। যাই হোক, এইভাবে ধীরে সুস্থে আইসিংটা করতে হবে, তবে এই কেকটা দেখতে ভালো লাগবে এবং প্রপার ফিনিশিংটা আসবে। একটু টাইম নিয়েই করতে হবে। আর চকলেট কেক যেহেতু, আমি সব সময় এটা 2 ঘন্টা ফ্রিজে রাখি, তারপরে এরপরে চকলেট গানাশ ঢালি। কখনোই আমি সঙ্গে সঙ্গে করি না। বিশেষ করে এই যে মিরর গ্লেজ কেকগুলো, এগুলো সব সময় একটু ঠান্ডা করে নিয়ে তারপর গানাশটা দিতে হয়। এটা আমি 1:1 রেশিওতে গানাশটা বানিয়েছি। মানে 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি। অনেকেই আবার বিভিন্ন ধরনের রেশিও বলে থাকেন। যাই হোক, এটা আমি বানাই এইভাবেই, সেটাই আমি শেয়ার করলাম। আস্তে আস্তে একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটাও সমান করে নিলাম। চকলেটটা আর কি চারিদিকে আমি লাগিয়ে নিলাম। ব্যাস, এবারে একটা ছুরি নিয়েছি, নিয়ে যেখানে যেখানে আমি চকলেট টপারগুলো বসাবো সেখানে একটু করে কাট করে দিচ্ছি, যাতে টপারটা প্রপার জায়গায় আমি দিতে পারি। কেননা অনেক ক্ষেত্রে কী হয়, আমরা যদি আলতো করে এর উপরে দিই, এবার নিয়ে যাওয়ার সময় হয়তো পড়ে যেতে পারে। সেইটা যেন না হয়, সেই কারণে একটু করে যদি কেটে দেন দিলে মানে টপারগুলো প্রপার থাকে আর কি। যতই দূরে নিয়ে যাক না কেন কোনো অসুবিধা হবে না। আর এই একটু একটু করে আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটা করে চেরি বসিয়ে দেব। এই টপার মেকিংটা আগেও আমি অনেকবার শেয়ার করেছি। এরকম মোল্ড পাওয়া যায়, শুধু চকলেটটা মেল্ট করতে হবে, করে মানে মোল্ডের উপরে দিয়ে দিলেই এইরকম শেপের এসে যায়। আর যদি মনে করেন যে মোল্ড নেই, তাহলে ডাইরেক্ট করতে হবে কাটিং করে করে, সেটা একটু সময় সাপেক্ষ হয়। অনেকে যারা নতুন তাদের জন্য বিশাল সমস্যার বিষয় হয়ে যায়। সেই জন্য এইরকম মোল্ড খুব অনায়াসে পাওয়া যায় কিনতে, মার্কেটে কিনে নিলে বেশ সুন্দর একটা ডেকোরেশন পাওয়া যায়। নামটা লিখে নিলাম। কিছুটা চকলেট কুচিয়ে আমি সাইডে বর্ডার হিসাবে ব্যবহার করলাম। এখানে কোনো ক্রিম দিইনি, কয়েকটা গোল্ডেন না এটা সিলভার সুগার বল দিয়ে দিলাম। ব্যাস, কেকটা কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।